আমি গুড়া বলতেছি, গুড়া আছে আমার ওই সমস্ত দেশ যেখানে ফজরের পরে সব চালু, ফজর পড়েই দোকান খুলে ফেলবে, হাট বাজার সবকিছু। 11টা 12টা পর্যন্ত খুব দুমদারাক্কা চলবে, তারপরে একবারে শীতল হয়ে যাবে, আবার বিকালে আবার বিকালে এরকম হবে। আমি পুরো দেশ বলতেছি, এলাকা না। মাগরিবের পরে দেখবেন রাস্তাঘাট খালি, শুনশান, সব ঘরে ঢুকে গেছে। ফলো তো করি, মানি তো না, খালি উন্নত 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 করি। উন্নত দুনিয়ায় যায় দেখেন 5 দিন মাগরিবের পরে কাউকে ঘুমন্ত সজাগ পাবেন না, ইল্লা মাশা আল্লাহ। কিছু উচ্ছৃঙ্খল মানুষ তো সব দেশেই থাকে, ঠিক না? সব পরিবারই 2-1 জন উচ্ছৃঙ্খল থাকে, ঠিক না? না নাই? সব বাপের সন্তানের ভিতরেই একটা আটটা একটু বেকা তেরা থাকে, ঠিক না? সবগুলা সোজা হইলো, একটা একটু এরকম সব দেশেই আছে। যে দেখেন 5 দিন মাগরিবের পরে ঘুম। যান আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, উন্নত দেশে 5 দিন দেখবেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 5 দিন দেখবেন মাগরিবের পরেই ঘুমায় গেছে। বাকি 2 দিন তাফালিং করবে, শনি রবি 2 দিন উশৃঙ্খল থাকবে, বাকি 5 দিন সোজা। আমাদের দেশে তো এটাও নাই যে 5 দিনও ফজরের পরের থেকে শুরু হয়েছে, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, জীবনটা পরিবর্তন হোক। আজকে যদিও মন চায়, কিন্তু অনেক বাধা বিপত্তির কারণে করতে পারতেছি না। কিন্তু একদিন কিন্তু মন চাওয়া ছাড়াও করতে হবে, বাধ্য হবে করতে। আজকে স্বাধীনতা আছে, শুধু তাকায় তাকায় দেখতেছেন, নাযিরুন কাইফা তা'মালুন, এটাই হাদিসের শব্দ। মুস্তাখলিফাকুম ফিহা ফাইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ফাইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আজকে কে গ্যাপে গ্যাপে করে সুযোগগুলাকে কাজে লাগায়, গ্যাপগুলাকে কে পূর্ণ করে, এটাই দেখার বিষয়, এটাই দেখার বিষয়। নাহলে সত্য মৌত সবার পিছনে দৌড়াইতেছে। কোরআন এটাই বলে, কোরআন এটাই বলে, মৌত থেকে ভাগো তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। তো কোরআনের আয়াতেরই তর্জমা, ইয়াফিরুনা, দৌড়ায়, মৌত থেকে ভাগে, মরতে চায় না। কিন্তু কবির কথাই সত্য, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় ভাগলো লাভ হবে না। বিদায় আসেন মেরে দোস্ত, সুযোগটাকে যে কাজে লাগাবে, যতটুকুই পাইল। এই জন্যই তো হাদিসও এই কথার ইঙ্গিত আছে, ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ইগতানিম ফারাগুকা ক্বাবলা শুগলিকা। ব্যস্ততার আগ মুহূর্তকে কাজে লাগাও,
ব্যস্ত হওয়ার আগের যে মুহূর্তটা, তুমি যে ফারেক ছিলা, কাজ ছিল না, অবসর সময়টাকে কাজে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও। অঙ্গীকার এটাও ছিল, জানি না বুঝবেন কি বুঝবেন না। যদি অবসর সময়টা তুমি কাজে লাগাইলা, তাহলে ব্যস্ত সময়টায় দুটা বেনিফিট মিলবে। একটা তো তোমার ব্যস্ততার ভিতরে আমরা কুদরত দ্বারা তোমাকে সাহায্য করবে। যেমন একটা উদাহরণ কিতাবে লেখা আছে, লম্বা কাহিনী। হারুনুর রশিদের ছেলে একজন 10 জনের কাজ করত। বাবার সাথে ছিল না ছেলে, কেননা ছেলে বাবার এই রাজ প্রাসাদ পছন্দ হইতো না, এই শাহী জীবন তার পছন্দ হইতো না। সে একা থাকতো, কেউ চিনতও না তাকে। আমাদের ফাজাইলে সাদাকাতের ভিতরে এই কাহিনী লেখা আছে। চিনতও না মানুষ। তো যে কাজ করাইতেছিল সে আশ্চর্য হইতেছিল যে একজনে 10 জনের কাজ করে কি করে। তো সে আড়াল থেকে দেখতেছিল যে কি করে সম্ভব। তো দেখতেছিল কিতাবে যা লেখা আছে, সে শুধু মশল্লা দেওয়ালের উপরে রেখা দিত। মশল্লা বোঝেন তো, ইট জমানের জন্য বালু আর সিমেন্টের মশল্লা রেখা দিত, ইট নিজে নিজে আইসা লেগা যেত। এইভাবে একজন 10 জনের কাজ করত। হ্যাঁ, এটাই হাদিসে আছে। তোমার ব্যস্ততার সময় আমরা তোমাকে সাহায্য করব, তোমাকে ক্লান্ত হতে দিব না। আরেকটা কি, ব্যস্ততার সময়টাকে আমরা ইবাদতে রূপান্তরিত করব। কেননা তুমি ফারেক সময়টা, ব্যস্ততাহীন সময়টা, অবসর সময়টা তুমি আমাদের দাসত্বে লাগায়া দিছ। এই জন্য তোমাকে দুটা বেনিফিট দিব। নাইলে আপনি চিন্তা করে দেখেন, চিন্তা তো করি না আর গাটিও না, গাটিও না, গাটিও না। ছোট ছোট জীবন। থানবী রহমতুল্লাহ আলাই 63 বৎসর বাঁচছেন, জন্মের থেকে নিয়ে মওত পর্যন্ত কত। অথচ ওনার কিতাবের সংখ্যা হইল 1300। কত? 1300 কিতাব লেখছেন। 1300 বিষয়ের উপরে কিতাব লেখছেন। আর এক একটা 10-20 ভলিউম পর্যন্ত আছে। 20 ভলিউম, যেটা হিসাব করলে দেখা যাবে যে 1000 বৎসর বয়স হইল অসম্ভব। ওই যে ফেরেশতা সহযোগিতা করছেন, উনি কলম হাতে নিছে, ফেরেশতা চালাইছে, সম্ভব হয়ে গেছে। এরকম হাজারো হাজারো বৎসর সম্ভবকে অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত হয়েছে। আর এটা এই কারণে যেন অবসর সময়টাকে পরিপূর্ণ কাজে লাগায় দিছে। আসেন আসেন, নাইলে একদিন আফসোস করতে হবে। প্রথমেই বলছি, আজকে যদি আফসোস করতে পারি, হাদিস সুস্পষ্ট হাদিসের তর্জমা দিতেছি। আজকে যদি ইয়া লাইতানি বইলা দিল থেকে বাহির হইলো, হায় কি করলাম। আল্লাহ এটাই আমাদেরকে বুঝাইতে চাইছে, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার। হায় যদি আরবি বসতাম তাহলে বয়ানকে অনেক শর্ট করা যেত। ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি
وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار। আল্লাহ বলে আজকের আফসোসে কাজে দিবে, এই জন্যই তো আমি আজিজুল গফফার। আমি দেখি কে আফসোস করে, আজকের আফসোস কাজে দিবে, কালকে কাজে দিবে না। আজকে মন চায় না, কালকে মন চাবে। আজকে সুযোগ নাই, কালকে সুযোগ হবে, কিন্তু কোনো দাম হবে না। আজকে ঝাই ঝামেলার কারণে করতে পারি না, তারপরেও যদি ফারেক হয়ে যাই, গ্যাপে গ্যাপে যদি পুরা করি, তাহলে গ্যাপ সব পুরা হয়ে যাবে। কসম খোদার ব্যবস্থা করে রাখছেন। তাহাজ্জুদ যে পড়তে পারে না, শেষ রাত্রে যে উঠতে পারে না, না উঠার 1 ডজন ব্যবস্থা করা আছে। না উঠতে পারলে কেমনে তুমি এটা পাবে? তুমি অংশীদারিত্ব তোমার কিভাবে হবে? তুমি তাহাজ্জুদ পড়নেওয়ালাদের ভিতরে কিভাবে গণ্য হবে? 1 ডজন ব্যবস্থা রাখা আছে, 1 ডজন। কিন্তু আফসোস তো এখানে 1 ডজনের একটাও কে শিখে? কেউ তো শিখতে চায় না, জানতেও চায় না যে আমার কি কোনটা পড়লে হবে। সূরা বাকারার শেষ 3 আয়াত যে পড়ে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এইখান থেকে শেষ পর্যন্ত যে পড়লো ঘুমানোর আগে, রাত্রে তাহাজ্জুদে না উঠতে পারলেও তাহাজ্জুদের বেনিফিট পরিপূর্ণভাবে পাবে। কিন্তু কে শিখে? মুখস্থ দরকার নাই, কোরআন দেখো যদি পড়তো। আরো আছে, উঠার আকাঙ্ক্ষা নিয়েও যদি ঘুমাইতো, আল্লাহ তাহাজ্জুদের সময় যেন উঠতে পারি। আল্লাহ বলে আকাঙ্ক্ষার উপরে সওয়াব দিব। আকাঙ্ক্ষা নিয়ে কয়জন ঘুমায়? তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আজকে দাম আছে, সুযোগ যদিও হয়ে ওঠে না। যাই ঝামেলার কারণে, কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে এই যাই ঝামেলার ফাঁকে ফাঁকেও যে করে নিবে, তাহলে পুরো সময়টা পূর্ণ হয়ে যাবে, ফাঁকার থাকবে না, সব বড় হয়ে যাবে। এই জন্যই তো একবার বলছিলাম, মনে হয় অনেকবার বলছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, দেখা হবে ওর জীবনে কোনো ঘুম নাই। দেখা হবে যতদিন বেঁচে ছিল অতদিন দিনের বেলা কোনো পানাহার নাই। তো ফেরেশতা আশ্চর্য হয়ে বলবে, এটা বাঁচলো কি করে এতদিন? কিন্তু পাগল তো হয় নাই, রাত্রের বেলা ঘুম নাই, দিনে কোনো পানাহার ওর আমলনামায় নাই। এই প্যাচ আল্লাহ ভাঙ্গায়া দিবে, বলবে ও এশারের নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের নামাজ বাজামাত পড়ছে, 2 ওয়াক্তের কারণে ওর সারা রাত্র ইবাদত লেখা হয়েছে, ঘুম লেখা হয় না। আর রমজানের রোজা রাখছে, আর কমসে কম 6 রোজা রাখছে। রমজানের রোজা আর কি সারা বছর রোজা ছিল, দিনের পানাহার লেখা হয় না। জিনিসটা কি কঠিন না সহজ? কেমন সহজ? পানিও তো মাঝে মাঝে নাকে মুখে উঠে, মনে হয় আর চেয়েও সহজ, ঠিক না? রমজানের রোজা রাখলো আর 6 রোজা রাখলো, আমলনামা সাফ, দিনে কোনো পানাহার নাই, রাত্রে কোনো ঘুম নাই।
ফেরেশতাদের পর্যন্ত আকল উড়াইয়া দিছে। আসেন কাজে লাগাই, তাইলে জানা যায় একদিন আমারও হবে, আপনারও হবে, সবারই হবে। ওই সুযোগটা সবারই আসবে, কিন্তু কোনো মূল্য হবে না। এটাই হুকুম ছিল মুসলমানের, যে তোমার এটাই হুকুম ছিল, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো। হায়াতুকা ক্বাবলা মৌতিকা, মৌত আসার আগে হায়াতের মূল্যায়ন করো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, অবসর সময়কে কাজে লাগাও, ব্যস্ত হওয়ার পূর্বে কাজে লাগাও। সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, এটার 2 অর্থ হইতে পারে, যে খালি হাতে কবরে চলে গেলে তোমার চেয়ে বড় ফকির কেউ হবে না। আজকে ইচ্ছা করলে তুমি রাজা না মহারাজা না, রাজা দিরাজ হইতে পারো, মহারাজারও রাজা হইতে পারো। এখন সময়ের মূল্য আছে, একদিন তুমি ফকির হয়ে যাবা, 2 হাত খালি। এই জন্যই তো বলছিল, মনে হয় উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না, इस दुनिया में हजारों करोड़ों माली थे, প্রত্যেক ব্যক্তি তার সংসারের মালি। মালি বোঝেন? যে সংসার চালায়, সংসারের পরিচালক, এটারই রাখাল বলে, মালি বলে। इस दुनिया में लाखों करोड़ों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। সিকান্দার যেদিন কবরে চলে গেছে 2 হাত খালি ছিল, আমাদেরও 2 হাত খালি হবে। বরার সুযোগ আছে, 2 হাত বইরা নিয়ে যেতে পারেন। আছে, কিতাবে লেখা আছে। এই জন্যই তো বুঝাইতে চেষ্টা করি, বলতে চেষ্টা করি, যে কবরে রাখার আগেই কবরে সালাম, কবর সালাম দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোর পরিচয় আমার কাছে আগেই চলে আসছে, বিদায় তোকে সেলুট। রাখতে দেরি, পেটটা সেবুজ শ্যামল হইতে দেরি হবে না। হ্যাঁ, উহাব্বিলু বাতনি খাদরা ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীরটা নূরানি হবে। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা কুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে জান্নাতকে দেখবি, মনের স্বাদ ফুরাইতে না ফুরাইতে আবার বিকালে দেখবি, ওটা না ফুরাইতে না ফুরাইতে আবার সকালে দেখবি। এইভাবেই চেইন চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, খালি জান্নাত দেখতেই থাকবি, দেখতেই থাকবি, দেখতেই থাকবি। এক সময় ফেরেশতা আয়েশা বলবে, কুম, ওঠ, দেখার দিন শেষ, আজকের থেকে ভোগের দিন, কিয়ামত শুরু হয়ে গেছে, চল কিয়ামতের মাঠে। একটু পরেই জান্নাতে পাঠায়া দেওয়া হবে। সকালের নাস্তা আরশের নিচে হবে, দুপুরের খাওয়া জান্নাতে হবে। আসেন কাজে লাগাই, কাজে লাগাই, গ্যাপগুলাকে পুরা করি, জাইজামেলাকে একটু পিছে রাখি, মন না চাইলেও তার বিরোধিতা করি। এই জন্যই তো বড় পুরস্কার দিছিলেন। আল্লাহর রাসূল বলছে, 1 পাও মনের উপরে দে, আরেক কদম জান্নাতে পড়বে। যদি মনের বিরোধিতায় তুই পাও উঠাইতে পারস, মনের উপরে পাও রাইখা, ঘাড়ের উপরে পাও রাইখা যেরকম চাইপা ধরে, তুই মনকে পাও দিয়া যাইতা ধর, পরের কদম তোর জান্নাতে পড়বে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ।
ওমা আলাইনা ইল্লাল বালাগ।